আপনি আমার ছাইরা দেন, আপনার জিনিসটা না অনেক বড়, আমি ফুলাইতে পারতাছি না। ও ভাবি, মেজাজটা একটু খারাপ লাগে। এই যে শোন, ওই সাহেবের কাছে নিয়ে যাম কামের লেগে। তোর ভাই তো বিদেশে যেয়ে আজকে 6 মাস ধরে বলছে, একটা টাকা পাঠায় না। আমি অত কষ্ট করে চালাপার না, আমার বাপের বাড়ি কোনো কিছুর অভাব নেই, তাই তোর কারণে আজকে এত কষ্ট। যা কাম দিব সুন্দর মতো করবি, না করবি না। আর যদি তোর নামে রিপোর্ট আহে তাহলে মনে করছি তোর ওই ভাই তোর আমরা এক রাস্তায় নিয়ে ধাক্কা ফলাইতাম। ভাবি ভাইয়ের টাকা পাঠানা দেখে তুমি আমার এই হোটেলে নিয়ে আইসো। আজকে টাকা না পাঠাক, 2 দিন পরে তো পাঠাইবো। তুমি আমার এই কাজটা করে না ভাবি। এই কাজ করাইও না আমারে দিয়ে, তাহলে তোমার কি কাজ করাম? দোকানে যে বাকি টাকা জমছে দোকানদার কি সে হারা দিকে খাওয়ান দিয়া যাবো? ভাবি যদি এখানে আমার কেউ ক্ষতি করে দেয়, আমার কি বিয়ে হইব? বিয়ে আর চিন্তা করে এনে ওই যে বিয়ে হইলে অগুতা খাবি, আর এনে অগুতা খাবি, আর এনে নতুন নতুন জামাই পাবি। আর ওই জামাই গো বড় থাকবো ছোট থাকবো সব ধরনেরই পাবি। আমার মাথা গরম করিস না, আমি যা কই তাই হোক। চল ভাই আর সময় নাই কিন্তু। এই যে নিয়ে আইসি। ভাবি না? হ্যাঁ ভাবি তো। ও তুমি খালি কয়দিন ধরে জ্ঞান জ্ঞান পারতাছ, নতুন মাল লাগবো নতুন মাল যে নিয়ে আইসি আমার ননদ রে। ওই যেটা কথা কইছিলে হেডে কি? হ্যাঁ ওইটাই। ও দেখা যায় পুরো মনে হয় ইনটেক। ইনটেক মানে এই যে দেখো ভালো করে চাইয়া। হ্যাঁ সাইজ ঠিক আছে, কাস্টমার কিন্তু পছন্দ করবো। কাস্টমার যেমন পছন্দ করবো, আর যদি ও ভালো মতো না দিতে পারে খালি আমার একবার খবর দিবা, তারপরে কি করা লাগে আমি করবো। শোনো, প্রথমে একটা কাস্টমারের কাছে দিয়ে দিই, যদি রিপোর্ট দেয় পরে কিন্তু তোমার লোক আমার সম্পর্ক আগের মতো থাকবো না, বুঝছো? আরে না ভাই এই কথা কইও না, পরে কেমনে সুদা করা লাগে এটা আমার জানা আছে। আর হন এই ভাই যা কয় তাই শুনবি, এর বাইরে যদি কোনো কাজ করিস না। তাহলে আমার হাতটা তো খালি। আচ্ছা হাত ভরে দেওয়ার দায়িত্ব আমার। তুমি এখানে যে বসো, আমি ওরে ক্লায়েন্টের কাছে দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিঁড়ি করে যাই বলি। আচ্ছা যাও, ওইখানে বসার ব্যবস্থা আছে, যাও। কথা শুনিস? আমার ক্লায়েন্ট যেটা বলবো তুমি সেটাই শুনবা। আমার কাছে যেন কোনো রিপোর্ট না আসে। শোনো, সে কিন্তু আমার পুরানা কাস্টমার, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আসো। ও মা গো, আমার সালান, আরে কি হইছে? আমার সালান আমি পারতাছি না। উফ সরেন মা গো। দেখো তো কি কাণ্ড। আরে শো তো। না 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 আমি পারতাছি না। আরে একটু ব্যথা লাগবে, সমস্যা কি? আসো। না 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 আরে বোকা বুঝতেছে না, আর এই মুহূর্তে কি যায় এখান থেকে? আমি পারতাছি না। ও মা গো, ও ভাবি, মেজাজটা একটু খারাপ লাগে। দাদা পাইছে। ও কি দিছে মা গো, বাঙালি? দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই এই মন কোথা দিছে আমার শেষ, আমার মাজা। স্যার কি হয়েছে? দাদা তুমি পাইছে। আমার এটা কি দিছো বাঙ্গারি? ও মা। হ্যাঁ একটা দুইটা দাতা দিছি, মাত্র দুইটা দাতা দিছি। এখন কইতেছে আমার মানজা যাইতেছে, কুলাইতে পারতেছে না, রুমের থেকে দৌড়ে বাইরে এসে। এটা কোনো কথা? এই তোমার আমি কি করে দিছি? হ্যাঁ, সে যা বলবো যেটা করবো তোমার মাইনে নেওয়া লাগবো। আমি তো তাই করছি, কিন্তু অনেক জোরে দিছে, আস্তে আস্তে না দিয়া। ও টাকা দাম দিছে তোমার, আস্তে আস্তে দিব, আস্তে আস্তে দিব না, আস্তে আস্তে দেওয়ার কাম ওইটা। এই ভালো করে একটু বুঝাই দাও তো। হ্যাঁ এই শোনো, অনেকগুলো টাকা দিছি, টাকা দিছি লড়বা সরবা কেন? কাজ শেষ হইব তারপর আইবে, কাজ শেষ না হইতে দৌড়ে আই বসছো, এটা কোনো কথা হইলো? স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার, উনি তো কারো কাছে এখন পর্যন্ত যায় নাই, তো আপনার কাছে ফার্স্ট, বুঝছেন? স্যার আপনি কিছু মনে করেন না, আপনার জন্য আমি এর থেকে আরো সুন্দর আর রূপসী ছোট আমি আপনার জন্য এনে দিছি। আচ্ছা এর চেয়ে সুন্দর রূপসী লাগবো না, শোনো আমি তোমার বলি, পরে আমার ভালো লাগছে বুঝছো, জিনিসটা অনেক টাইট তো ভালো লাগছে। তুমি করো আমার জন্য, নিচে দেখি যে প্যাকেট তেল আছে না, একটা তেলের বোতল নিয়ে এসো, আমি ওয়েট করি আর রুমে নিয়ে, তারপরে আর বুঝা সোজা কাজ করবো। আসলে জিনিসটা যেমন ভালো, এই ব্যথা তো পাবো, এটা আমি বুঝতেছি। এই শোনো, এটা কোনো বিষয় না, তোমার আমি আস্তে আস্তে দিমু, তাহলে তুমি ওই জিনিসটা লয়ে আসো। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি কইছেন আর আমি করব না, এটা তো হয় না। আমি প্যারাশুট নিয়ে আসতেছি, আপনি আবার রুমে যান। আচ্ছা এই যে এই তারিখে যদি বাবু কোনো কমপ্লেন আমার কাছে আসে, আমি কিন্তু তোমাকে একটা টাকাও দেবো না। আচ্ছা ঠিক আছে, আর কমপ্লেন আমি করব না। যাও, চলো চলো যাও। এসো যাও, তুমি রুমে যাও, আমি আসতেছি। শোনো, আসলে তুমি যেটা বলছো সেটাই, জিনিসটা কিন্তু আসলে অরিজিনাল, মানে এখন পর্যন্ত কেউ ওই জায়গাটা ইউজ করে নাই। তো মানে আচমকা একটু ধাক্কা লাগছে তো ব্যথায় মানে দৌড়াইছে। যাই হোক, তুমি যে একটা তেলের বোতল নিয়ে আসো, জিনিসটা আমার ভালো লাগছে, এমনি এমনি যাইতেছি না, বুঝছো? আচ্ছা চলো চলো আয়ু। ঠিক আছে স্যার, আপনি যে একটু রেস্ট করেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা।
দেখেন আপনি আমার ছাইরা দেন, আপনার জিনিসটা না অনেক বড়, আমি কুলাইতে পারতাছি না। তুমি কি বলতেছো এগুলা? তোমার চেয়ে আরো অনেক অল্প বয়সের মেয়েরা, ছোট ছোট মেয়েরা এগুলা অনর্গল নিতেছে, আর তুমি তো দেখতে শুনতে অনেক লম্বা চূড়া আছো। দেখো, আচ্ছা তোমার কাছে কি আগে কেউ যায় নাই? না, আমি এখনো কোথাও যাই নাই। মানে আমি প্রথম। হ্যাঁ। যাই হোক, এই কারণে হয়তো একটু ব্যথা পাইছো। আসছো? স্যার, স্যার এই যে আপনি যেটা বলছিলেন আমি সেটাই নিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো করছো। আসলে হয়েছে কি, ওই যে আজকে আমার সাথে প্রথম, আমি তো জানি না, আমি তো ভাবছি যে হয়তো আগে পরে আর কারোর কাছে গেছে, তো আচমকা একটা ধাক্কা মারছি, তো এই কারণে ব্যথা পাইছে, বুঝছো? এই যে এখন তেল আনছি, এমন আর সমস্যা হবো না। স্যার আপনি কিছু মনে করেন না, আপনি একটু কষ্ট পেয়েছেন। না, মনে করার কিছু নাই, যেটা হবার তা তো হবেই নাকি। ঠিক আছে স্যার, আপনি রিল্যাক্সে কাজ করেন, আর কোনো কিছু যদি লাগে আমার বলবেন স্যার, আমি বাইরে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল। তুমি শুধু আর একটু বুঝাই থেকে যাও। শোনো, উনি কিন্তু আমাদের এই জায়গার পার্মানেন্ট কাস্টমার, হ্যাঁ? তুমি কিন্তু মনে কষ্ট দিও না। তোমার একটু কষ্ট হইলেও স্যারের মনটা খুশি রাখবার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমার কপাল খুলে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে থাকো। আচ্ছা। আচ্ছা স্যার, আমি যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, দরজাটা নক করে থেকে যাও। এখন আর সমস্যা নেই, এই যে তেল আছে, এখন আমরা তেল দিয়া তারপর কাজটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আসো। আস্তে আস্তে করে। হ্যাঁ, এখন যেন ব্যথা না পাই। আর তুমি শক্ত